বাংলাদেশে এমন কোনো চাকরির নিয়োগ পরীক্ষা নেই বা এমন কোনো ভর্তি পরীক্ষা নেই যেখানে কিনা বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসে না, তাই না? আজকে বারবার আসা বিভিন্ন পরীক্ষায় যেমন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ বারবার বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা। তো চলুন আমরা প্রশ্নগুলো দেখে নেই। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা। বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি ছিটমহল। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০ সালে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলা হয়? বিজু। ওয়ানগালা কাদের উৎসব? গারো। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই? মারমা। উপজাতীয় বর্ষবরণ উৎসবের নাম কি? বৈশাখী বা বৈশাখী, সাংরাই বা বিজু। কয়টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 2টি। ঢাকা শহর প্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৬১০ সালে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি বা কয়টি? ৩২টি। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? ২০০ নটিক্যাল মাইল। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার? ৪,১৫৬ কিলোমিটার। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? কবিতা খানম। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখুন। 20°34 থেকে 26°38 উত্তর অক্ষাংশ এবং 88°01 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশে। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 90তম বা 91তম। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলাদেশ কোন টেকটোনিক প্লেটের সন্নিকটে অবস্থিত? ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা টেকটোনিক প্লেটের মধ্যে। বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে? রানী হামিদ। বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী বা চাঁদপুর অঞ্চলকে। বাংলাদেশের প্রথম সিনেমা হলের নাম কি? পিকচার হাউস, পরবর্তীতে সাবিস্তান। প্রাচীন বাংলার হরিকেল জনপদটি বর্তমানে কোন অঞ্চলভুক্ত এলাকা ছিল? চট্টগ্রাম ও সিলেট। প্রাচীন বাংলায় কে মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের প্রথম রণতরীর বা যুদ্ধজাহাজের নাম কি? বিএনএস পদ্মা, খুলনায় তৈরি। বাংলাদেশে বসবাসরত প্রধান 5টি উপজাতির নাম কি? চাকমা, মারমা, গারো, সাঁওতাল ও খাসিয়া। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন? তাজউদ্দীন আহমেদ। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম।
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? 23 মে 2010 সালে। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি? নিশাত মজুমদার। বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল রাজবংশ। বাংলার প্রাচীন জনপদ বা জায়গা কোনটি? পুন্ড্রনগর। মহস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? পুন্ড্রনগর। মহস্থানগড়ের পুরাতন নাম কি? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বর্তমানে উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বোঝায়। চাকমারা প্রধান কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্ম। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনায়। ওরাও উপজাতি কোন জেলায় বাস করে? রাজশাহী বা দিনাজপুর অঞ্চলে। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? মারমা, হাজং, চাকমা ও মণিপুরী। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? গারো ও খাসিয়া। রাস উৎসব কি? সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। চাঁদপুর বাংলা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? সমতট। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বাস করে? সাঁওতাল বা মগ। প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ কে ছিলেন? এইচ.টি. ইমাম। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোন রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন, যা দক্ষিণ আফ্রিকার একটি দেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? সিলেট ও মৌলভীবাজারে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? মুহাম্মদ হানিফ। ঢাকায় প্রথম কোথায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? আহসান মঞ্জিল। বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়? সিলেট শহর। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম কি? বিডি নিউজ 24। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কবে? 1996 সালে। বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিবের নাম লিখুন। ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে? কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম কি? সেলিনা হায়াত আইভী। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি হয়েছিল কত সালে? এটি বাংলাদেশের কততম আদমশুমারি ছিল? 2022 সালে এবং ষষ্ঠ আদমশুমারি। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি কত সালে অনুষ্ঠিত হয়? 2022 সালে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় 5টি রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে?
সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা বা উপজেলার নাম কি? জেলা পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি? তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তর ও দক্ষিণের উপজেলার নাম কি? তেঁতুলিয়া ও টেকনাফ। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? টেকনাফ কক্সবাজার জেলায় এবং তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমানা রয়েছে? 3টি। রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবন। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। তেঁতুলিয়া কোথায় অবস্থিত? পঞ্চগড় জেলায়। বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টার্সভুক্ত নয় ভারতের কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মিয়ানমার। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্ধা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। বাংলাদেশের চীনামাটি পাওয়া যায় কোথায়? নেত্রকোনা জেলার বিজয়পুর। বাংলাদেশে বর্তমানে কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশে বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? 8টি। বাংলাদেশের বিভাগগুলোর নাম লিখুন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়ঘরিয়া ইউনিয়নে। বাংলাদেশের কয়টি বিভাগ ও কয়টি জেলা আছে? বাংলাদেশে 8টি বিভাগ ও 64টি জেলা আছে। বাংলাদেশের কয়টি বিভাগ ও সর্বশেষ বিভাগের নাম কি? 8টি এবং ময়মনসিংহ। বাংলাদেশের কোন দুটি বিভাগের সবকটি জেলা সীমান্তবর্তী? সিলেট ও ময়মনসিংহ। বাংলাদেশের মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? 711 কিলোমিটার। বাংলাদেশের জেলা সংখ্যা কয়টি? 64টি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন। বাংলাদেশের কয়টা পার্বত্য জেলা আছে বা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? পার্বত্য জেলা আছে মোট 3টি আর আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা রাঙামাটি। বাংলাদেশের পার্বত্য 3টি জেলার নাম লিখুন। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর জেলা। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা জেলা। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম কি? চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোনটি এবং এটি কোন জেলায়? বানিয়াচং গ্রাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি উপজেলা। বাংলাদেশ সরকারের পদ্ধতি কেমন? সংসদীয় পদ্ধতির এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। বাংলাদেশের সর্বশেষ প্রশাসনিক বিভাগের নাম কি? ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? কত সালে ঘোষণা করা হয়? বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। ঘোষণা করা হয় 14 সেপ্টেম্বর 2015 সাল। ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 13 অক্টোবর 2015 সালে। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 13 জন।
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় মাঠ পর্যায়ের ক্ষুদ্রতম ইউনিটের নাম কি? ইউনিয়ন পরিষদ। ভারতের মেঘালয় রাজ্য সংলগ্ন বাংলাদেশের একটি জেলার নাম লিখুন। সুনামগঞ্জ। বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে। বাংলাদেশের প্রথম ই-টিন চালু হয় কবে? 2013 সালে। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 1, 2 ও 5 টাকার নোট ব্যাংক নোট নয়। সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এই 150টি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আগামীতেও বিভিন্ন পরীক্ষায় বারবার আসবে। তাই এই প্রশ্নগুলো পড়ার কোনো বিকল্পই নেই। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার করে পাশে থাকুন। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল।